নমস্কার, আমি মনিরুল ইসলাম। আপনারা দেখছেন আর আর রাজা স্পোর্টস। মধ্যপ্রাচ্যে আমরা সবাই জানি ইরান এবং ইসরায়েল যুদ্ধ চলছে, এবং মধ্যপ্রাচ্যের এই ইরান ও ইসরায়েল যুদ্ধে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় পাওয়ারফুল কান্ট্রি, যাদের কাছে বিশ্বের সবচেয়ে বেশি মিলিটারি পাওয়ার আছে, যারা পারমাণবিক শক্তিতে বিশ্বের সবচেয়ে এগিয়ে রয়েছে এবং বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ আমেরিকা। এবং সেই আমেরিকা এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি প্রবেশ। একটু অ্যানালিসিস বা একটু বিশ্লেষণ করা যাক, কেন আমেরিকা 2 সপ্তাহ সময় চেয়েও মাত্র 2 দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধতে অংশগ্রহণ করলো। এতদিন ইসরায়েলের সঙ্গে যে গাজার যুদ্ধ দেখেছি বা ফিলিস্তিনের যে যুদ্ধ দেখেছি, সেখানে আমরা বরাবর দেখেছি যে ইসরায়েল একটা লিডিং পয়েন্টে ছিল, এবং যখন ইসরায়েল ইরানকে অ্যাটাক করলো এবং ইরান তার যোগ্য জবাব দেওয়া শুরু করলো, মধ্যপ্রাচ্যে ইসরায়েল যখন কোণঠাসা হতে শুরু করলো ইরানের কাছে, এই পরাজয়টা, ইসরায়েলের এই পরাজয়টা আসলে ইসরায়েলের পরাজিত নয়। মধ্যপ্রাচ্যে আমেরিকার শক্তিটা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। আমেরিকার যে ব্যালেন্সিং ক্ষমতা, সেই ক্ষমতাটা খর্ব হচ্ছে, এবং যেই ভয়ই আমেরিকা কিন্তু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করলো। এবং আমেরিকা দেখলো, যদি এই মুহূর্তেই না ইরানকে থামানো যায়, ইসরায়েলকে যদি ইরান কোনো মতে যুদ্ধে পরাজিত করে, বা ইসরায়েল যদি যুদ্ধে ইরানের কাছে আত্মসমর্পণ করে, তাহলে নৈতিকভাবে সেই জয়টা, সেই হারটা হবে আমেরিকার। এবং আমেরিকা এই হারটাকে এড়ানোর জন্যই, নিজের কাছে দাঁড়িয়ে ইসরায়েলের হারটাকে না মেনে নিতে না পারার জন্যই আমেরিকার কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ। এবং অবশ্যই আজ না হলেও কাল, কাল না হলে পরশু, যুদ্ধ যেদিকে আগাচ্ছিল, আমেরিকাকে কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করতেই হতো, এবং আলটিমেট আমেরিকা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করলো। শুধুমাত্র ইসরায়েলকে বাঁচানো এটা আমেরিকার লক্ষ্য নয়। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে শক্তি, মধ্যপ্রাচ্যের উপরে আমেরিকার যে প্রভুত্ব, ন্যাটো বাহিনীর যে প্রভুত্ব, সিরিয়া, জর্ডানের মতন দেশগুলোতে আমেরিকার যে শান্তি বাহিনী রয়েছে, তারা যাতে ঠিক থাকে, সেই জায়গাটাকে, সেই স্ট্রেংথটাকে ঠিক রাখার জন্যই আমেরিকার কিন্তু মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে অংশগ্রহণ। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্যে আমেরিকা যেমন ইসরায়েলের হয়ে অংশগ্রহণ করেছে, তেমনি আমরা জানি রাশিয়া এবং চীন, তারাও কিন্তু প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছিল আমেরিকাকে, যদি আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করে, তাহলে রাশিয়া এবং চীনও হাত গুটিয়ে বসে থাকবে না, তারাও কিন্তু ইরানের পাশে এসে দাঁড়াবে। তো কোনোভাবেই কিন্তু এই যুদ্ধ কমার দিকে নয়, ক্রমশ এই যুদ্ধের গ্রাফ সেটা কিন্তু বাড়ছে, চলমান। আমরা কিছুদিন আগে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা দেখেছিলাম, তার থেকেও কিন্তু মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে বিশ্বের সমস্ত দেশ, তারা কিন্তু একে অপরের পক্ষে জড়িয়ে যাচ্ছে। ইতিমধ্যে সুপার পাওয়ার আমেরিকা এই যুদ্ধে প্রবেশ করেছে, তারা সরাসরি ইরানকে অ্যাটাক করেছে, এবং এইভাবেই যদি চলতে থাকে, রাশিয়া এবং চীন তারাও যদি এই যুদ্ধে অংশগ্রহণ করে, তাহলে ক্রমশ থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কিন্তু এই যুদ্ধ চলে যাবে। সেরকমই আশঙ্কা এই মুহূর্তে। তবে যুদ্ধ কোনোভাবেই সবাই চায়, পৃথিবীর সমস্ত দেশ, যারা আমাদের মতন ভারতে যারা বসে রয়েছে, তারাও কিন্তু আমাদের দেশও চায়। আমাদের দেশে ইতিমধ্যেই নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী, ইরানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলে, আয়াতুল্লাহ খামেনির সাথে কথা বলেছেন যুদ্ধের ব্যাপারে, এবং কোন জায়গায় ঠিক পরিস্থিতি রয়েছে সেই ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন। আশা রাখবো যে যুদ্ধের খুব দ্রুত নিষ্পত্তি ঘটবে এবং শান্তি ফিরে আসবে।